মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আদালতের কাঠগড়ায় এখন এমন একটি মামলা যেটির দিকে তাকিয়ে আছে পুরো দেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ৬ জন মানুষকে হত্যা করে মৃতদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলো আশুলিয়ায় পর ৬ জনের মৃতদেহ ঘটনা পাওয়া গেছে ১৬ জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে, যাদের মধ্যে রয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম। আজ মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়েছে। আজ প্রসিকিউশন তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেবেন। আজকের বিচার কাজ সরাসরি সম্প্রচার হবে। তবে এখানেই শেষ নয়, আজ আরো ২ বিতর্কিত ব্যক্তিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একজন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, আরেকজন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যিনি গুম মামলার আসামি। এই মামলার প্রধান ৩ আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুন। এর মধ্যে মামুন আছেন, কিন্তু হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। আজ তাদের পক্ষে আইনজীবী নিয়োগ হতে পারে। এই মামলায় প্রমাণিত হলে এটাই হতে পারে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিচার। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।